তোমাদের মাঠে থাকতেই হবে, তোমাদের কাজ করেই যেতে হবে। দল করবা কি না করবা এটা তোমাদের ব্যাপার। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কিন্তু সমাধান তোমরা দিতে পারবে না, সেটা আমি বুঝি। কেন 90% মুসলমানের দেশে ইসলাম ছাড়া কোনো সমাধানই নাই, কোনো সমাধান নাই তোমার সামনে। 47 থেকে এই পর্যন্ত সমাধান আসে নাই, শুধু মারামারি হয়েছে, কুতাকুতি হয়েছে, কাটাকাটি হয়েছে, চিন্তার বদল হয়েছে, তার দলের বদল হয়েছে, শুধু হাত বদল আর হাত বদল, খুনাখুনি হয়েছে। ঠিক পথে যদি না আসো, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব বলেছেন, যদি পাকিস্তান নামে এই ভূখণ্ডে খিলাফতের আদলে রাষ্ট্র যদি কায়েম না হয়, আমাদের পূর্বপুরুষের রক্তের সাথে বেঈমানি করা হবে। বেঈমানি করা হবে সৈয়দ আহমদ বেরলভীর সাথে, বেঈমানি করা হবে আমাদের আল্লামা ইসমাইল শহীদের সাথে, মৌলানা ইনায়েত আলীর সাথে, বেলায়েত আলীর সাথে, মোল্লা আব্দুল্লাহর সাথে, আমাদের পূর্বপুরুষ যারা শাহাদাত বরণ করেছেন তাদের সাথে, যারা এত কষ্ট করে থাকছেন। বর্তমান যুগে কিছু কিছু মানুষ কিছু কিছু স্লোগান দিয়ে মহান ইতিহাস কায়েম করতে চায়। কিন্তু ডক্টর আব্দুল বারী স্যার বলেছেন একটা বইয়ের মধ্যে, অতীত যতই মহৎ হোক, বর্তমানে যদি তুমি কাজ না করো, এই মহৎ অতীত তোমাকে সুরক্ষা দিবে না। ভাষাটা এরকম। তাবলিগে দিন ও আহলে হাদিস বইটা পড়ে দেখেন, ওইটার মধ্যে অতীত মহান, কিন্তু বর্তমানে কি নিশ্চুপ, বর্তমানে ঘুমন্ত, বর্তমানে রাস্তায় নেই। সুযোগ এসেছে এই মুহূর্তে, জেগে উঠুন, মাঠে নামুন। ইতিহাস মাঝখানে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, এখনো প্রতারণা করেই চলেছে। আপনার নিজস্ব ইতিহাসের সেই সোনালী ইতিহাস, সেই সোনালী যুগ, সেই শাহাদাতের যুগ, সেই যুদ্ধের যুগ, সেই জিহাদের প্রেরণা, সেই মানসিকতা, আমি তাই বলে বলছি না কোনো মুসলিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ত্র যুদ্ধ করতে হবে, সেটা আমি বলছি না। সেই প্রেরণাটা নিয়ে আপনাকে আবার মাঠে অবস্থান করতে হবে। সামনে সময় আবার আপনাদেরকে ডাকছে, सबक पढ़ फिर अदालत का, शजाअत का, सखावत का, फिर लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। তুমি যে এই কটা গুণ অর্জন করতে পারো, তোমার চাইতে হবে না, তোমাকে ডেকে নেই বলবে এই জায়গায় তুমি বসো। ওই পর্যায়ে যেতে হবে। বলবে কল্পনার কথা বলছো, কল্পনা বিলাসে মসলিউদ্দিন খুব ভোগে না। কল্পনা বিলাস নয়, এটা বাস্তবতা, কঠিন বাস্তবতা, দেশের বারবার ব্যর্থতা, ফেইলার তোমাকেই খুঁজবে যে তুমি বসে রাষ্ট্র চালাও শুদ্ধ। ইরানে একভাবে পরিবর্তন এসে তারা শিয়া, তারা কাফের, বলে ইসলামিক আন্দোলন নয়। এই দেশে কি যারা ইসলামী আন্দোলনের কথা হয়তো বা কিছুটা ডক্টর মুজাফফর দিবে, সেটা আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন। কিছুটা সম্পর্ক, কিছুটা অন্যান্য বিষয় নিয়ে এসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। তারপরে আপনি আমাদের, যেহেতু আমাদের আকীদা আছে, আমাদের আমল আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের লোকজন আছে, আমাদের মাদানী বড় বড় আলেম ওলামারা রয়েছেন, সব মিলে এবং শিক্ষাবিদ রয়েছেন। আমাদের চেয়ে বেশি ধনী মানুষ কোনো সংগঠন নাই, আমাদের চেয়ে বেশি শিক্ষিত মানুষ কোথাও নাই, আমাদের চেয়ে বড় বড় আলেম কোনো সংগঠনে নাই। আমাদের একই সংগঠনভুক্ত এতগুলা মসজিদ কারো নাই, একই সংগঠনভুক্ত এতগুলা মাদ্রাসা এককভাবে কারোরই নাই। একক সংগঠনভুক্ত যে কোনো ভাবে হোক, কয়েকটা সাইনবোর্ড না হয়ে আছে, আমারও সাইনবোর্ড আছে, আহলে জামাতের ইনসাফ পার্টির সাইনবোর্ড আছে, কিন্তু গতিবিধি লক্ষ্য তো এক, কাছাকাছি নিয়ে আসতে হবে। সব যেন একটা প্ল্যাটফর্মে জমা হয়ে থাকে। আজকের প্ল্যাটফর্ম, আজকের এই সম্মেলন তারই বার্তা বহন করছে। নেতৃত্ব কে পাবে, সময় সেটা নির্ধারণ করে দেবে। নেতৃত্ব তো সোজা বিষয় নয়, অমুকে নেতা হবে, অমুকে সেক্রেটারি, অমুকে এই হবে সেই হবে। নেতৃত্ব সোজা ব্যাপার নাকি? আল্লামা ইকবাল বলেছেন, তুনে পুছি থি মুঝসে, তুমি জিজ্ঞাসা করেছিলে কওমের ইমাম কে হবে, কওমের নেতা কে হবে। আর এপিজে আব্দুল কালামকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বপ্ন কাকে বলে, উনি বলেছেন স্বপ্ন ওইটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন ওইটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না। কওমের নেতাকে তার জবাব দিয়েছে আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে, যে মানুষকে ঘুমাইতে দেয় না, যে মানুষকে অস্থির করে রাখে, যে মানুষকে জাগ্রত রাখে, শান পে চড়াকে তলোয়ার কাট দে, লোহার শানের মধ্যে তুলে তরবারি বানায় দেন লোহাকে, সব সময় তাকে মানে ব্যস্ত রাখে, এই ধরনের নেতৃত্ব থাকে। শেষে যায় বলছেন, ফিতনায়ে মিল্লতে বাইজা হে ইমামত উসকি, जो
इंसान को प्रस्तार कर दे, মানে সালাতিন কা প্রস্তার कर दे। সেটা হলো দুর্বল নেতৃত্ব, সেটা হলো অযোগ্য নেতৃত্ব। যে নেতৃত্ব কমকে ঘুমাইতে ঘুমন্ত বানিয়ে দেয়, কে উজুখানা দিবে, কে গরু দিবে, কে কয়টা পয়সা দিবে দেখবে তার সওয়াবের জন্য, কম কম সালাতিন কা প্রস্তার করে দে। আমরা কোন সুলতানের পূজা করি না, আকীদার সাথে একমত। আল্লামা আব্দুল্লাহ আল কাফিউল্লাহ লেখেনি নাই। আপনাকে ওই দিকে যেতে হবে। আমি একটা স্বাধীন দেশের মানুষ, কোটি কোটি মানুষ, আমাদের এখানে 4 কোটি মানুষের বসবাস করে আহলে হাদিস। আমাদের কারো ধার ধরে চলার কোনো অবকাশ নেই। এত মাথা আমি করবো কেন? অতীত আন্দোলন করা মানুষ। আমি আমার বক্তব্য এখানে গুটিয়ে নিচ্ছি। আপনারা জাগ্রত হন। আপনার পিছিয়ে বসে সবার করতে হবে, সেদিন বেশি দূরে নয়, খুব কাছে এবং খুবই কাছে। ভাইয়েরা বোধহয় আমার উপর রাগ করেছেন, বন্ধু বান্ধব রাগ করবেন, তা আমি জানি। আমি একটু মুখরা মানুষ, ওনার একটু সময় দিয়েছে, মনে কিছু নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। সব একটা সিস্টেমের মধ্যে চলবে ইনশাআল্লাহ। তুমি কি করেছো? আমি কিছুই করতে পারিনি, আমার কিছুই নেই। আপনার প্ল্যাটফর্মে 2টা কথা বলে যাই, সমালোচনা করেন, ট্রোল করবেন, একটু গালিগালাজ করবেন, করেন। তারপরে যদি কমের একটু উপকার হয় ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।